সঙ্গে হয়ে যায়। আজকাল তাড়াতাড়ি হয়, সব জায়গায় লাইন দিতে হবে। আর যে পায়ের যে অবস্থা, পাটা দিয়ে একেবারে মানে আমি সেটাই ভাবছি যে পাটা হাড় ভাঙলে তো তুমি উঠে দাঁড়াতে পারতে না, এটা ঠিকই। তবে কি বলো তো, এটা একটা মোচ লেগেছে, ব্যথা হচ্ছে, এইটাকে হ্যাঁ এটাকে খাওয়ার ওষুধ দিয়েই সারানো যাবে। এবার খাওয়ার ওষুধটা তো আমাদের কোনো আইডিয়া নেই, ডাক্তার দেখলে বুঝবে যে কি ওষুধ প্রপারলি পড়বে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার এক্সরে করতে দেবে হয়তো ডাউট ক্লিয়ার করার জন্য, যে দেখি কিছু হয়েছে কিনা। দেখো পাটা দেখাও একবার, এই দেখো পাটার অবস্থা দেখো। টেপ ব্যান্ডেজে কি সবে ঠিক হয় নাকি? ফোলা করবে, চাপে থাকলেও না, ওইটা দিয়েছে পাটিটা। হ্যাঁ ওইটা আছে ঘরে আমার। আচ্ছা, ওইটা বেঁধেছি আমি। হ্যাঁ রাত্রিবেলা বেঁধে একবার একটুখানি দেখলে ডাক্তার বুঝতে পারবে যে কি হচ্ছে। এমনি দাঁড়িয়েছি কোনো ব্যথা, দাঁড়ানো কোনো ব্যথা, ওই চল। ঠিক আছে, যাই হোক। এই যে মাঝখানে যে শিরাটা, হ্যাঁ এই ব্যথা, এই ওই অবধি ব্যথা। হ্যাঁ ওখানে তো প্রেশার পড়েছে কিছু। নিম পাতা খাবি? গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, নিয়েও লাভ ইউ অল। দেখতে পাচ্ছ সকাল থেকে আমাকে রাত 3টের সময় থেকে জাগিয়ে দিয়েছে, সেই থেকে আমি এই চলছে আমার তার পেছনে দৌড়নো। হ্যাঁ, নিম পাতা খাবে, নিম ডাল খাবে, ওর সব দরকার আছে, আমাকে ছুলতে দেবে না। এই যে নিম পাতাগুলো ছুলছি, আমাকে দেবে না। এই যে একটা ফেলেছি, এটা খা না, এই যে একটা ফেলেছি, এইটা খা, খাবি। পুজো করবো তো এখন। কি আমার পেছন ঘুরবে? হ্যাঁ তাই তো। কি ঠাকুর ঘরটাকে একটু মুছে নি। কি চাই দেখো, আমার পেছন ঘুরবে এবার। কি চাই তোমার? হ্যাঁ চলো, আসো। বাইরে দেখো কি রোদ, বুঝেছো? ঠাটা পোড়া রোদ বাইরে। উঠবি কি না? দেখেছ আমি এখানে পুজো করতে ঢুকবো এখন, যেই আমি একটু তেল কি বলে ওইদিকে গেছি বেলপাতা তুলসী পাতা বার করতে আনতে, সাথে দেখো, মানে উনি এখন ঘাসু খাবেন, ওনাকে দুর্বা দিতে হবে। উনি দুর্বা ছাড়া মা লক্ষ্মী চলতেই পারেন না। আমার মা লক্ষ্মী, নামো এখান থেকে, বেরো শিগগিরি, বেরোবি না? পুজো করবো না আমি? হ্যাঁ এখানে বসো, তুমি আমার মা তো, কত মা লক্ষ্মী। কি হচ্ছে বলো তো? চলে এলাম রান্নাঘরে, পুজো সেরে নিম পাতা ভাজা হচ্ছে, এগুলোকে গুঁড়ো করে রাখবো। আজকে দু আটি মতন আনা হয়েছে, তো গুঁড়ো করে রাখলে একটু বেগুন হালকা কুচি ভাজা করলে নিম বেগুন গুঁড়ো দিয়ে ভাজা খাওয়া মানে খেতে পারা যাবে আর কি। এখানে ডাল বসাইনি, বসাবো, তেল দেওয়া হয়েছে সবে। এইখানে নিয়েছি মিচড়ি, বিট নুন, লেবু, এটার শরবত হবে 2 গ্লাস, একটু বেশি হতে পারে। আমি আর আমার বর খাবো। কোথা বেরিয়ে গেছে আবার ঘরে, মানে বাইরে, আড্ডা ছাড়া থাকতে পারে না। যাই হোক, আসবে তারপরে খাবো। এবার রান্না কি হবে কিছুই জানি না, মানে কি আজকে পাতলা ডাল করব, আর এই যে ইঁচড়টা আছে, ইঁচড়টা পুরোটা করব না, হাফ করব নিরামিষ, আজকে মঙ্গলবার নিরামিষ করব। আর মুসুরির ডাল পাতলা করে, আর একটু নারকোল আছে, এটাকে দিয়ে একটু মুসুরির ডাল দিয়ে বেটে একটু নারকোলের বড়া হবে। এই হচ্ছে মেনু। তো এখন দেখা যাক কতটা কি করতে পারি।
চলো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আমি লেবুটাকে একটুখানি চিপড়ে আসছি। কতটা দেখো ভাজা হয়ে গেল। সকালবেলা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো তবুও কতটা হয়ে গেল। ডালটাকে একটুখানি, মেশিনটা শেষ হয়ে গেল। নিম পাতা ভাজা হয়ে গেছে, এখন বেগুন ভাজা হচ্ছে। দেখো হয়ে গেছে, এখানে ইঁচড় আলু সিদ্ধ হচ্ছে। ইঁচড় আলু নিরামিষ হবে, মঙ্গলবার যেহেতু। বললেও যদি বয়েল হয়ে যায় বেশি ভয় পাই, তাইলে আর উপায় নেই। বেশি গলে গেলে দেবে আমাকে। দেখো ওখানে নিম বেগুনটা ভাজা করছি, হচ্ছে নারকেলের বড়া। এটা একটু বেশি হয়ে গেল, কড়াইটা পাতলা তো। নারকেলের বড়া হয়ে গেল, ইঁচড়ের তরকারি হয়ে গেছে। এখানে আগে দেব নিম বেগুন, সব গরম। শীতকালে গরমটা খেতে কত ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে বেগুন ভাজা, দিয়ে দিচ্ছি নিম পাতা গুঁড়ো। আসো, কামিং। ইংলিশ বলতে 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 মাথার চুল পাকিয়ে দিল শুনতে শুনতে। আমি দেখো। আচ্ছা, ইয়ের গুঁড়োটা তুমি নিয়ে নেবে, এই নিম পাতার গুঁড়োটা, কারণ আমি দিলে তো বেশি হবে। ওকে, তাহলে এটা একটা স্পুন দিয়ে দিচ্ছি। এইটা নিয়ে নাও। এখানে ডাল আছে, বড়াগুলো তুলে আনছি। এই হচ্ছে আজকে মেনু। খাওয়া পর্ব শেষ, লাস্ট পাতে চাটনি। আচ্ছা, এটা গেস করো তো কিসের চাটনি খাচ্ছি, কে বলতে পারবে? সব খেয়ে নিয়েছি, নিম বেগুন, ডাল, বড়া, ইঁচড়ের তরকারি, ভাত। এখন চাটনি নিয়ে বসেছি। তোমরা কমেন্টে জানিও তো এটা কিসের চাটনি খাচ্ছি, ঠিক আছে? বলো কিসের চাটনি খাচ্ছি। আজকে মঙ্গলবার থেকে এখন নিরামিষ। আমি তো মঙ্গলবারে নিরামিষই খেতাম, আমার বরটা খেত না। তো হঠাৎ করে দেখলাম যে নিরামিষ খাওয়া স্টার্ট করবে বলছে। ঠিক আছে, খুব ভালো। আমার একার জন্য নিরামিষ, আরেকজনের জন্য আমিষ, এসব করতে আমি এক জায়গায় পারি না। আর আমিষ করার পরে নিরামিষ করার আর ইচ্ছা, ধৈর্য থাকে না। যাই হোক, ভালোই হলো। তো এখন লাঞ্চ কমপ্লিট হলো, তারপরে কাজ আছে। পুদিনা পাতা, ধনে পাতা আনা হয়েছে, ওগুলো একটু বাছতে হবে, আমাদের নষ্ট হয়ে যাবে। টেবিলটা গোছাবো, রান্নাঘরটা মুছবো, মোছার পরে তারপরে একটুখানি নিদ্রা আজকাল চলে আসছে। আমি নিদ্রা দুপুরে দেই না, আর এমন চলে আসছে যে রাত 7:30 বেজে যাচ্ছে। গত 2-3 দিন ধরে 7:45, 7:15, 7:20, 7:35 এইভাবেই চলছে আমার ঘুম। টাটা, পরে আবার ফিরছি। एकादशपति देवाय रामचंद्राय नमः। विष्णु
দাসগুপ্ত রবিশঙ্কর দেব শর্মা ভরত দাসগুপ্ত দেবাশিস মুখার্জি দেব শর্মণ ভরত দাসগুপ্ত। দেখো গাড়ির আনাগোনা, বাপরে বাপ, মানুষটা খেতে পায় না বলে যার জন্য খাওয়ার খুঁজছে গো বুড়োটা। আমার খুব কষ্ট হয়, এরা কোথায় দুটো খাওয়ার পারে। বজরংবলীর মন্দির পুজো করে এসে আজকে আর ফ্রি ছিলাম না, আজকে তো ডিনার করিনি, কারণ ভেজ খেয়েছি, তারপরে বিকেলবেলা একটুখানি ভেজ চপ খেয়েছি, তাও সেটা মোচার চপ খেয়ে আর পনির চপ খাওয়া হয়ে গেছে, ভালো দোকান থেকে খাওয়া হয়েছে, ওটা খেয়েই পেট ভরে গেছে। তাই ডিনারের পর্ব নেই আজকে। তো কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক। তোমাদের সবাইকে শুভরাত্রি জানাই। গুড নাইট অল অফ ইউ। বড়রা আমার প্রণাম, আর ছোটরা মা অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। কালকে আবার আর্লি মর্নিং তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে?